বেদানা আমার এখন ছাড়াতে ইচ্ছা করছে না, বেদানা ছাড়াতে না খুব ল্যাদ লাগে দূর। তো বেদানা আমার ছাড়াতে এখন ইচ্ছা করছে না, ওই জন্য কুল আর আপেল দিয়ে আমি আমার ফলাহারটা কটা বাজে না আসতে পারতিস তো, থেকে যেতে পারতিস, শুয়ে পড়তে পারতিস অফিসে। এই ধোকা, একটা ধোকা তুমি আমাকে ধোকা দিয়ে দিলে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজিবি ব্যারেট বাই লাদিস লাইফ। আজকে সোমবার, আজকে আমরা দুজনেই অফিস যাচ্ছি। এবার আজকে আমার কথা রয়েছে যে আমি দুপুরবেলা চলে আসবো, এসে লাঞ্চ করবো। আর আশিসের আজকে আসতে একটু লেট হবে, এবার অনেকটা লেট হয়ে যায় তো অতক্ষণ আমাকে সে অফিসে একা একা বসে থাকতে হয়। তো আমি দুপুরবেলা চলে এসে লাঞ্চ করবো আর ও বিকাল বিকাল করে আসবে। এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই, যাই হোক চলো দিনটাকে স্টার্ট। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। ঘুগনি রয়েছে, লুচি রয়েছে, আর তার সাথে একটুখানি ওই স্ক্র্যাম্বল ডিগ। এই সত্যি স্ক্র্যাম্বল লেগই রয়েছে। ডিম একদম খাওয়া হচ্ছে না, ডিমেতে পড়ে রয়েছে, তো ওই জন্য আমরা অ্যাটলিস্ট সকালবেলা খেয়ে শেষ করার ট্রাই করছি। চলো খেয়ে নিই। চলো আমরা বেরিয়ে পড়েছি। বিশাল রোদ বাবা দিয়ে, একদম পুরো সে কটকটে রোদ একবারে। আজকে একটু দেরি হয়ে গেছে বল আছিস। চলো, আজকে একটা ব্যাপার হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো একটা পয়লা বৈশাখের জন্য খুব সুন্দর জামা পছন্দ করে রেখেছি, বাড়িতে এসে অর্ডার দেবো, তোমাদের দেখাবো এসে। অফিস আমার ডান, আমি বেরিয়ে পড়েছি। আজকে আশিস আমাকে বাড়ি দিয়ে চলে আসবে, এসে আবার অফিস করবে। ওর কিছু ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, ও অফিসে এসে খাবে। বাড়ি আমি পৌঁছে গেছি, চাবি নিয়ে আমি ঢুকে যাই, ও আমাকে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। ওর আবার মিটিং আছে, তো ঝপ করে আধ ঘন্টার মধ্যে পৌঁছে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। তো আমি ওকে সাবধানে যেতে বলে দিলাম, আমি আবার দরজা না বন্ধ করলেও যায় না, কি অবস্থা। আমি বাড়ি চলে এসেছি, আমাকে দিয়েও চলেও গেছে। চলো, জোরে খিদে পেয়ে গেছে আমার, দরজাটা খুলে তাড়াতাড়ি করে আর কিছু খেতে হবে। আমি তো ফিরে পড়েছি, ফিরে পড়ে আমি আগে খাবার দাবারটা বেড়ে নিলাম, আমার এত জোরে খিদে পেয়েছিল। আজকে ওই ঘুগনি বানানো ছিল, এই ঘুগনি রয়েছে, রুটি, আর তার সাথে সাধু এসছে। এবার সাধু কালকে আমাদের জন্য ক্ষীর নিয়ে এসছে, মানে ক্ষীরটা খুব সুন্দর, মানে একদম পুরো গরুর দুধের ক্ষীর, মানে বাড়ির গরুর দুধের ক্ষীর, তার সাথে নারকেল দেওয়া রয়েছে, গুড় দেওয়া রয়েছে, তো মানে এত বেশি সুন্দর খেতে, মানে জিভে জল চলে আসবে তোমার দেখলে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার আমি খাবারটা অলরেডি বেড়ে নিয়েছি, এবার আগে খাবো, খেয়ে দিয়ে নিয়ে কাজকর্মগুলো করবো। আসলে ফিরতে একটুখানি দেরি হয়ে গেছে, আমার ওই জন্য জোরে খিদেও পেয়েছে। চলো খেয়ে দেখো, এইটা হচ্ছে সেই টেম্পটিং জিনিসটা, এটা ভীষণ সুন্দর খেতে। সঙ্গে রয়েছে আমার একটুখানি ঘুগনি, আমি ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে নিয়েছি, আর রুটি। চলো খেয়ে। এখন 4টে মতো বাজে, আমি মোটামুটি কাজকর্ম ভালো মতো করে ফেলেছি। এবার আমার একটু খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে না, আসলে ব্যাপারটা হচ্ছে যে আশিস আমাকে বলে গেছে ফলগুলো শেষ করতে, আমি যদি না খাই না ও চেঁচাবে, তো ওই জন্য আমি এখন একটুখানি ফল বার করি। সরি, আমাকে চেঁচাবে না, বলবে যে তুই খাসনি কেন, তো ওই জন্য আমি এখন ফলগুলো বার করবো। তো পুচকি আপেল রয়েছে, আর কটা কুল আছে, আর বেদানা আমার এখন ছাড়াতে ইচ্ছা করছে না, বেদানা ছাড়াতে না খুব ল্যাদ লাগে দূর। তো বেদানা আমার ছাড়াতে এখন ইচ্ছা করছে না, ওই জন্য কুল আর আপেল দিয়ে আমি আমার ফলাহারটা সেরে ফেলি। দেখাচ্ছে আমাদেরকে, দাঁড়া। এই যে এই এই আপেলটাই খাই, এটা ধুতে হবে, এর গাটা একটু কেমনই হয়ে গেছে। আর এই 3টে কুল খেয়ে নিই। 3টে কুল, 3টে খাবো না বাবা, পেট খারাপ করবে। 2টে কুল আর একটা আপেল খাই। চলো, এটাকে ধোবো আমি। ফল আমার ধোয়া হয়ে গেছে, এখানে আমি রাখি। এটা কার পাঁচ, এটা আমার তো নয়, যাই হোক বাবা রেখে দিই, আমি খাই না পাঁচ। আমি ফল খাই আর আমার বাকি কাজগুলো সেরে ফেলি। চলো, এইটা ভালো মিষ্টি আছে, আমি এক্সপেক্ট করিনি যে এতটা মিষ্টি হবে। ভালো মিষ্টি আছে গুলটা। দাদা আমাদের চলে এসছে। কি রে, কটা বাজে না আসতে পারতিস তো, থেকে যেতে পারতিস, শুয়ে পড়তে পারতিস অফিসে। হ্যাঁ ভালো লাগে না কেন, অনেক কাছে লাগে, এখনো আছে? ও বাবা, খিদে পেয়েছে না? না কেন? ভালো লাগে না, গা গোলাচ্ছে। গা গোলাচ্ছে কেন? একটু জল খাবি? হ্যাঁ জল খাবো, তাড়া দিচ্ছি। এই ধোকা,
একটা ধোকা তুমি বানাবো। আমাকে ধোকা দিয়ে দিলে। আরে আমাদের আজকে রাত্রিবেলা মিক্স ডাল হবে, আর ওই মিক্স ডাল আর রুটি হবে। তার সাথে একটু ইচ্ছে করলো যে ধোকা খেতে, ওই জন্য ধোকা মানে বানাবো না, শুধু ভাজা বানাবো। কালকে ধোকার ডালনা বানাবো একটু বেশি করে। উনি সাধুকে বলবে তাহলে। এবার এটা তোমার আজকে এমনি একটু ধোকা ভাজা খেতে ইচ্ছে করলো, এই পকোড়ার মতো, তো ওই রকম বানাবো। তো ওই জন্য আমার একটাই প্যাকেট বার করেছি। বলছি কিছু খাই না, আমার খিদে পেয়েছে। কি খাবো এখন? কটা বাজে? 8:30 বাজে। হ্যাঁ, চা অর্ডার দিয়ে দিল তো। ও, চাটা অর্ডার দেবো এখনই, দাঁড়াও তো। চাটা অর্ডার আর দিচ্ছে না, এবার চাটা আর তো নেই, তো শেষ হয়ে গেল। এই দেখো আজকে না আমি এত গন্ডগোল করে ফেলেছি, এরকম জল জল মার্কা হয়ে গেছে, তো ওই জন্য কিরকমই একটা হচ্ছে বড়াগুলো। পরিমাণে যেহেতু বেশি করব না, ওই জন্য আমি আর অন্য আর একটা প্যাকেট খুলিনি বাবা। আর ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এই কটাতে যা হবে হবে, ওই রাত্রিরে খাওয়ার মতো তো, তরকারি তো করবো না, চাপ নেই। ওই তখন বললাম না খিদে খিদে পাচ্ছে, এবার ও তো আর কিছু খেলো না, ওর একটুখানি অম্বল মতো হয়েছে। এবার আমার খুব খিদে পাচ্ছে বলে আমি একটু মুড়ি চানাচুর নিয়ে বসলাম, কিন্তু এটা আর এখন খেতে পাচ্ছি না, রেখে দেবো। ডাল আমাদের হয়ে গেছে, এই হচ্ছে আমাদের মিক্স ডাল। মিক্স ডাল শেষ হয়ে গেল, এটা আবার আনতে হবে, নাহলে হবে না। শেষ হয়ে গেল, এটা কিন্তু খুব ভালো খেতে, আর আশিস বলছিল এটা কিন্তু বিশাল হেলদিও। তো ভালো, আর এদিকে আমাদের এও মাখা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, আশিস আটা মেখে নিয়েছে। এখন খালি রুটিটা হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। আর একটুখানি ওই তোমার ধোকার ভাজা তো হয়েই গেছে। আমি ওকে বলছিলাম পাপড় ভাজা খাই, ও বলছে ছেড়ে কালকে খাবো। কালকে একটুখানি ডাল রয়ে যাবে, অনেকটা করা হয়েছে তো ডাল রয়ে যাবে, তো একটু ভাত করে নেবো, পাপড় ভাজা করে নেবো, তাহলে কালকে মানে খাওয়া দাওয়া সর্টেড, বেশি ঝামেলা নেই ওই জন্য। এবার এখন আমার একটু মিটিং আছে, সেগুলো আমি টপ করে নিই, আর হাসি সেদিকে রুটিটা করে নেবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া নিয়ে আমরা বসে পড়েছি। আমাদের এখানে রয়েছে রুটি, মিক্স ডাল, আর এখানে তো ওই তোমাদের যেটা দেখালাম অফিস থেকে এসেও খেয়েছিলাম। আর এখানে রয়েছে বড়া ভাজা, কিন্তু যেটাকে একটু বেশি শক্ত হয়ে গেছে, এটা একটু নর্মাল করতে হবে। কি করবো সেটাই ভাবছি। চলো খেয়ে নিয়ে, আমার ভীষণ জোরে খিদে পেয়েছে, শরীরটা টনটন করছে অনেকক্ষণ ধরে। আশিসকে বলছে, আশিস আবার মানে আমার কাজ শেষ হয়ে গেছিল, আশিসের শেষ হচ্ছিল না। আর এখানে আমার আরো দুজনেই আছে, তো বলে আমি একাই এতটা খেয়ে নেবো। এতটা আসলে এটা কি বলতো, খুব ভালো খেতে, তো যেটা অনেক বেশি খাওয়া যায় না। দুপুরবেলা আমি বড় চামচের 1 চামচ নিয়ে নিয়েছিলাম, খেতে পারছিলাম না। চলো খেয়ে নি। আমি এখন ফেস ওয়াশ করবো। ও তোমাদেরকে বললাম দেখাইনি তো, দাঁড়া আমি দেখাচ্ছি। কি গো? আরে আমি যে জামাটা অর্ডার দিয়েছি। ও বাবা, কত জামা কিনছে, পুজো এখন অনেক দেরি। পুজোর জন্য কিনছি না তাহলে আমি, এইবারে ওরকম করবো না। আগের বারে আমার পুজোর জামার চক্করে আর পুজোর সময় একটা জামা পাইনি, পুজোর সময় কিনবো। এবারে আমি ডিসাইড করেছি পুজো অবধি আমি প্রত্যেক মাসে অল্প অল্প করে কিছু কিছু যা যা জিনিস কেনা সেগুলো অর্ডার দিয়ে দেবো, পুজোর সময় কিছু কিনবো না। এই দেখো এই জামাটা, সেটা দেখতে কিন্তু সুন্দর না? হেভি পছন্দ হয়েছে আমার এই জামাটা, জামাটা খুব সুন্দর। কবে অর্ডার দেবে? দেওয়া হয়ে গেছে। ও, অর্ডার দেওয়া হয়ে গেছে। মজা পেয়েছি আমি জামাটা দেখে। বেশ। কবে আসছে? 22 তারিখ। 22 তারিখ তো এসেই গেল, আজকে 19 তারিখ, শুক্রবার, 22 বৃহস্পতিবার চলে আসবে, পরে দেখাবো। এটা হচ্ছে আমি ওই পয়লা বৈশাখে তো বাড়ি যাচ্ছি আমরা, পয়লা বৈশাখে আমাদের বাড়িতে তো পুজো হয়, তো পুজোর সময় শাড়ি পরে নেবো পুজো অবধি, আর প্রচুর গরম পড়ে, তো পুজোটা হয়ে যাওয়ার পরে আমার ঘেমে নিয়ে জীবন একবারে বেরিয়ে যায়, তারপরে আমি জামাটা পরে নেবো, এরকম প্ল্যান আছে। আর এবারে বাড়িতে গিয়ে যে একটা স্পেশাল জিনিস রয়েছে, তো স্পেশাল অকেশনে ওই জামাটা পরা যেতে পারে, অনেক অনেক মানে অকেশন রয়েছে এবারে জামাটা পরার জন্য, মজা আছে। চলো ঘুমাতে হবে অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, আমি মুখটা খালি ফেস ওয়াশ দেবো, তারপরে আমি শুয়ে পড়বো। তো কালকে আমার দুজনেরই অফিস রয়েছে, তো বেরোতে হবে। আজকের ব্লগটার জন্য এখানেই শেষ করছি। ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিলে সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।